নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের বলবো হাত চালান দেওয়ার উপায় নিয়ে। সর্বপ্রথমেই বলে রাখি, আপনি যদি হাত চালান দিতে চান তাহলে অমাবস্যার ঠিক 3 দিন আগে থেকে আপনাকে নিরামিষ খাবার দাবার খেতে হবে এবং এই অমাবস্যার 3 দিন আগে যেদিন থেকে নিরামিষ খাবার খাওয়া আপনি শুরু করবেন, ঠিক সেই দিন থেকে একটি চারা আপাং গাছ হয়ে আছে এমন জায়গাতে, খুবই ছোট এবং শ্বেত আপাং যাকে বলা হয়, এই শ্বেত আপাংয়ের চারা আপনাকে একটি দেখে আসতে হবে কোথাও হয়ে রয়েছে কিনা। এবং যদি আপনি খুঁজে পেয়ে যান শ্বেত আপাংয়ের চারা, তাহলে যে বললাম অমাবস্যার 3 দিন আগে থেকে নিরামিষ খাওয়া শুরু করবেন এবং প্রতিদিন সন্ধ্যার সময় 1 ঘটি জল এবং ধূপকাঠি ওই গাছের গোড়ায় নিয়ে গিয়ে 1 ঘটি জল ওই গাছের গোড়ায় ঢেলে দিয়ে এবং ধূপ ঘোরাতে ঘোরাতে আপনার যে কোনো গাছ জাগানোর মন্ত্র যদি জানা থাকে তাহলে সেই মন্ত্রটি 3 বার পাঠ করে গাছকে জাগাবেন এবং বলবেন যে অমাবস্যার দিনকে আপনাকে নিতে আসবো এই হাত চালান দেওয়ার বিষয়ে গণনা করার জন্য। এরম ভাবে আপনাকে পরপর 3 দিন করতে হবে। এরপর অমাবস্যার দিন সেই ভোরবেলাতে আপাং গাছ যেখানে হয়ে আছে ঠিক সেইখানে আপনাকে যেতে হবে। সেই আপাং গাছের চারাটিকে আপনি বাঁ হাত দিয়ে ধরবেন এবং 3 বার কালী নাম বলে এবং নিজের গুরুমন্ত্র স্মরণ করে নিজের দম ধরে রেখে, অর্থাৎ নিঃশ্বাস নিয়ে আটকে রেখে এক টানে চারা আপাং গাছটিকে আপনি তুলে ফেলবেন এবং গাছের শিকড়টিকে কেটে নিয়ে গাছটিকে সেখানে ফেলে রেখে শিকড়টি নিয়ে বাড়িতে চলে আসবেন আর পিছন ফিরে চাইবেন না। বাড়িতে চলে এসে শিকড়টিকে ভালো করে গঙ্গা জলেতে আপনি ধুয়ে নেবেন। ধুয়ে আপনি মা কালীর চরণেতে এই শিকড়টিকে আপনি রেখে দেবেন। সারাদিন মা কালীর চরণে অমাবস্যা চলাকালীন এই আপাং গাছের শিকড়টি রইবে। ঠিক রাত্রি 12টার সময়, অর্থাৎ অমাবস্যা চলাকালীন রাত্রি 12টার সময় মা কালীর চরণে সিঁদুর বা মা কালীর পুজো হওয়া সিঁদুর, সেই সিঁদুরের সঙ্গে সর্ষের তেল মিশিয়ে তেল সিঁদুর একত্র করে আপাং গাছের শিকড়টিতে ভালো করে তেল সিঁদুর মাখিয়ে নেবেন। এরপর শিকড়টিকে ভাঁজ করে নিয়ে ঠিক ছোট্ট করে নিয়ে একটি আমাদের কোড়ে আঙুলে মাপের সমান করে নিয়ে লাল সুতো দিয়ে শিকড়টিকে বেঁধে নেবেন। বাঁধা হয়ে গেলে ঠাকুরের চরণে আবার রেখে দিয়ে ভালো করে ধূপ প্রদীপ জ্বালিয়ে মা কালীর কাছে, শিব বাবার কাছে এটাই প্রার্থনা করবেন যে এই শেকড়ের বলে আপনি যেন হাত চালান দিয়ে কিছু গণনা আপনি করতে পারেন। আর বলে রাখি, এই হাত চালান দিয়ে গণনা করা সবার দ্বারাই হয় না। এর জন্য গুরুমন্ত্রের দীক্ষা প্রয়োজন এবং ঈশ্বরের আশীর্বাদও প্রয়োজন। আর হাত চালান যদি 100 জনের মধ্যে 10 জন দিতে পারে তাহলে 10 জনের মধ্যে 8 জনের ভুল হবে, 2 জনের সঠিক হবে। এটা মনে রাখতে হবে। তা যাই হোক, আপনাকে কিন্তু হাত চালান হলেই চলবে না। আপনি হাত চালানের মাধ্যমে যে সঠিক কিছু জানতে পারেন সেটা কি কিন্তু আগে থেকে পরীক্ষা করে নিতে হবে। এরপর অমাবস্যার পরের দিন নিজের হাতের তর্জনী আর মধ্যমা আঙুলের মাঝখানে শিকড়টিকে রেখে হাতের আঙুল দুটো ভালোভাবে চেপে বন্ধ করবেন এবং হাতটিকে এরম ভাবে মাটির মধ্যে রাখবেন এবং মাটিতে রাখার আগে ভালো করে গঙ্গা জল ছড়িয়ে নেবেন এবং নিজের গুরুকে, মা কালীকে, শিব বাবাকে স্মরণ করবেন। আর যেখানে হাত চালান দিতে বসবেন সেই জায়গাটি যেন পবিত্র থাকে এবং যেখানে আপনি হাত চালান দিতে বসছেন, অর্থাৎ আপনি আসনে বসে যেখানে হাত চালান দেবেন ঠিক তার সামনে দিকে আপনার ডান দিকে শঙ্খ এবং বাঁ দিকে কড়ি রাখবেন। আর যে কোনো প্রশ্ন করে বলবেন যে এই যদি হয় তাহলে শঙ্খের দিকে যাও, আর এই যদি হয় তাহলে কড়ির দিকে যাও। তা এর মাধ্যমে আশা করি আপনারা গণনা করতে পারবেন। আর হাত চালান তো কিছুই নয়, এর ঊর্ধ্বেও আরো বহু প্রকারের গণনা রয়েছে, কিন্তু সেইগুলোর জন্য গুরুর আশীর্বাদ এবং সাধনা করার প্রয়োজন রয়েছে। সেইগুলোর মাধ্যমে আরো বহু কিছু জেনে যাওয়া সম্ভব। সেই সব সাধনা করে যদি গণনা পাওয়া যায়, সেখানে তো হাত চালান দেওয়া তো কিছুই নয়। আর হাত চালান দেওয়ার মাধ্যমে আপনি হ্যাঁ অথবা না এর মধ্যে আপনি উত্তর পাবেন। তবে বলে রাখলাম, 100 জনের মধ্যে
হয়তো 2-3 জনের হাত চালান হয়, বাদ বাকি হয় না, তার কারণ হচ্ছে ঈশ্বর সকলকে এই দৈব আশীর্বাদ বা দৈব শক্তি দেন না। তা যাই হোক, ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। জয় মা দক্ষিণাকালী।